সলিউশন অফ অ্যালজেব্রিক অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনের 4 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ থিওরেম টাইপ প্রবলেম সলভ করব, যেটা সর্বশেষ 21 সালে আসছিল। অনেকগুলো সালেই কিন্তু এটা আসছিল। ডেসক্রাইব বাইসেকশন মেথড। বাইসেকশন মেথডটাকে আমাদের ডেসক্রাইব করতে বলছে, অর্থাৎ আলোচনা করতে বলছে ফর সলভিং নন লিনিয়ার ইকুয়েশন, অরৈখিক সমীকরণ সমাধানের জন্য। অরৈখিক মিন হচ্ছে এক্স এর পাওয়ার বা ভ্যারিয়েবলের পাওয়ার অবশ্যই একের চেয়ে বেশি থাকবে, কিংবা বাংলাতে ভাবে লিখে থাকতে পারে এফ অফ এক্স ইকুয়ালস টু 0 সমীকরণের একটা বাস্তব মূল নির্ণয় করতে দ্বিবিভক্তিকরণ পদ্ধতি আলোচনা করো। অবশ্যই আমরা একটি বাস্তব মূল নির্ণয় করি এক্ষেত্রে, রিয়াল রুট। তাহলে আমরা কাজটা শুরু করতে পারি। এটা এই থিওরেমটা ভাই গুরুত্বপূর্ণ যা আছে, পরবর্তীতে যখন আমরা বাইসেকশন মেথড ইউজ করে প্রবলেম সলভ করব তখনও কিন্তু কাজে লাগবে। তাই এটা হচ্ছে কোর কনসেপ্ট। এই আমাদের বাইসেকশন মেথড, এই নন লিনিয়ার ইকুয়েশনের বা অরৈখিক ইকুয়েশন এর সমাধান নির্ণয়ের সমাধান নির্ণয় বা সলিউশন বের করার নির্ণয়ের জন্য, জাস্ট মাতৃভাষায় লিখছি, একটা সহজ ও বিশ্বাসযোগ্য, এটা কিন্তু খুবই ভালো মেথড ভাই, একটি সহজ সহজ বাট লেন্দি, সহজ এবং বিশ্বাসযোগ্য এবং অ্যাকুরেট রুট পাওয়া যায়। বিশ্বাসযোগ্য কেমনে লেখে? বিশ্বাসযোগ্য পুনরাবৃত্তি পদ্ধতি। পুনরাবৃত্তি কেন বলছি? আমি যখন ম্যাথ করব তখন দেখতে হবে বারবার ইটারেশন করতে হয়। পুনরাবৃত্তি পদ্ধতি বা ইটারেশন মেথড বলতে পারি। বা আপনি লিখতে পারেন এখানে ইটারেটিভ মেথড। আপনার বইতে এগুলো বাংলাতে সুন্দর করে লিখেছে, আমিও বাংলাতেই লিখছি, বাট আপনার ব্যাপারটা বোঝা জরুরি। এই মেথড একটি তত্ত্বের উপর প্রতিষ্ঠিত, এবং এই মেথড বলতে এই বাইসেকশন মেথড একটি তত্ত্বের বা উপপাদ্যের উপর প্রতিষ্ঠিত, বা থিওরি, তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠিত তা হলো, আমরা জাস্ট লিখবো থিওরিটা, অন্য কালার দিয়ে লিখি। যদি এফ অফ এক্স, এই যে এফ অফ এক্স হল 0, এই ফাংশনটা, এই ফাংশনটি, আমি সব আপনার বুঝাই দিচ্ছি, আপনার এমনিতে মনে থাকবে, এত বাংলা দেখে ভয় পাওয়ার কিছু নাই। এত ফাংশনটি, একটা আমরা ইন্টারভাল দেব, ক্লোজ ইন্টারভাল এ লেস দেন আর ইকুয়াল এক্স, এক্স লেস দেন আর ইকুয়াল বি, একটা ক্লোজ ইন্টারভাল দিলাম। এটাকে আমরা এমন করে লিখতে পারি, ক্লোজ ইন্টারভাল বা ক্লোজ ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট এ কমা বি আকারেও লিখতে পারি। এত ব্যবধারিত বা ইন্টারভালে এই ফাংশনটা এত ব্যবধারিত যদি অবিচ্ছিন্ন হয়, মিন কন্টিনিউয়াস, যদি কন্টিনিউয়াস হয়। আর কন্টিনিউয়াস আর একটা অর্থ বলতে পারেন এখানে ডিফাইন হয়, অর্থাৎ এই ইন্টারভালের ভিতরে ডিফাইন হবে, সংজ্ঞায়িত হবে, অর্থাৎ ফাংশনের মান থাকবে। দেখাচ্ছি কি জিনিস, অবিচ্ছিন্ন হয়। আর এই অবিচ্ছিন্ন বলতে বোঝাচ্ছে, ধরেন আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস ড্র করলাম, তার এইটুকু হচ্ছে ফাংশনটা। এখন এখানে আমাদের এ পয়েন্টটা আছে বা ইন্টারভালটা, এখানে আছে বি। এখন এ আর বি ইন্টারভালের মধ্যে এই ফাংশনের ভ্যালু থাকতে হবে। দেখেন এখান থেকে গিয়ে এটা হচ্ছে এফ অফ এক্স ফাংশনটা, আমরা ফাংশনটা ছুঁতে পেরেছি বা টাচ করেছি। তাহলে এই ফাংশনের যদি এ পুট করি, তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে এফ অফ এ। বুঝতে পারলাম? আবার বি পয়েন্টে এ ফাংশনে এক্স এর পোর্শনে যদি বি পুট করি, এখানে জাস্ট এ বি লেখা আছে, বাট এখানে নাম্বার দেওয়া থাকবে ডিজিট, এখানে 1 ধরে, এখানে 2 এমন। তাহলে এই বিটা যদি পুট করি এখানে, দেন যা পাবো ওয়াই অ্যাক্সিস বরাবর, সেটাই তো এই ফাংশনের ভ্যালু এফ অফ ভি, তাই না? অর্থাৎ এফ অফ এ আর এফ অফ বি যদি বিদ্যমান থাকে,
আর এই যে ফাংশন, এই ফাংশনটার মাঝে কোনো ছেঁড়া ফাটা না থাকে a এবং b এর মধ্যে, দেখেন এর মাঝখানে কোনো ছেঁড়া ফেড়া নাই, তবে আমরা f of x এই ফাংশনটাকে বলবো a b ইন্টারভালের মধ্যে কন্টিনিউয়াস অর অবিচ্ছিন্ন। বুঝাতে পারলাম? হ্যাঁ। এখন আরো একটু কথাবার্তা লিখবো। এবং f of a ও f of b, f of a ও f of b এর চিহ্ন, ফাংশনের চিহ্ন, ফাংশনের মানের চিহ্ন বিপরীত হয়। কেমন বিপরীত হচ্ছে দেখাচ্ছি। বিপরীত হয়। আর বিপরীত হলে কি হবে ভাই? আমরা f of a এবং ইনটু f of b যদি করি, যদি বিপরীত হয় তাহলে একটা প্লাস একটা মাইনাস। তাহলে প্লাস আর মাইনাসে গুণ করলে কি হবে? মাইনাস। মাইনাস মানে কি এটা? এ দুটোর গুণফল লেস দ্যান 0 হবে। জাস্ট এই বিপরীত হবে এই কথাটুকু থেকে এই ব্র্যাকেটের টুকু লিখতে পারলাম। আপনি চাইলে দুটোর একটা লিখলেই হবে। তবে আমি জাস্ট তত্ত্বটা লিখছি। তবে a ও b এর মধ্যে, a ও b এর মধ্যে f of x সমীকরণের বা ইকুয়েশনের একটি বাস্তব মূল থাকবে। অবশ্যই একটি। আর এটা অবশ্যই রিয়াল হবে। একটি বাস্তব বা রিয়াল রুট বিদ্যমান থাকবে। আর লিখবেন বাস্তব মূল বিদ্যমান থাকবে। এটাই মূলত আমাদের বিবৃতি or থিওরি। বুঝতে পারলাম? গুরুত্বপূর্ণ এই পোর্শনটুকু। এটাই কাজে লাগাবো আমরা বারবার। এখন এই কথাটুকু একটু ডেসক্রাইব করি। যে আমাদের বলছে যে f of a ও f of b যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, এটার অর্থ কি বোঝাচ্ছে? ধরেন আমরা একটা সিম্পল একটা ফাংশন নেব। f of x একটা ফাংশন। অন্য কালার দিয়ে লিখি যেহেতু রাফ। ধরেন f of x একটা ফাংশন নিলাম। ফাংশনটা এমন যে x কিউব প্লাস x প্লাস 1। একটু টাইম লাগছে ভাই, বাট আপনাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে ব্যাপারটা বোঝালে আপনার এমনিতে মনে থাকবে। ধরেন আমরা এই a পোর্শনে নিলাম -1। তাহলে এই ফাংশনে f of -1 যদি পুট করি, এটা তো a বলতে -1, তাহলে আমরা ভ্যালুটা কি পাবো? -1 এর উপর কিউব -1 প্লাস 1 ইকুয়ালস টু কত হবে? -1। দেখেন ভাই, যখন আমরা a এর ভ্যালু পুট করলাম -1, তখন f of a এই ফাংশনটা, এটার মান কি হয়ে গেল? নেগেটিভ, নেগেটিভ। এটা হচ্ছে লেস দেন 0। তাহলে বলছি, তাহলে আমরা f of a টা কি পেলাম? নেগেটিভ। এখন f of b টা যদি পজিটিভ হয়ে যায়, তখন আমরা বলবো f of a এবং f of b এই ফাংশনের মধ্যে আমাদের ওই রিয়াল রুটটাও অবস্থান করছে। এখন ধরেন আমরা f of b বলতে জাস্ট b এর পোর্শনে পজিটিভ 1 বসাচ্ছি, +1। সরি, এটা কি -1 হতো? -1 হ্যাঁ, -1ই। ওকে। এখন যদি এখানে 0 পুট করি, 0 পুট করলে কত হবে? +1 -1, ওকে। দেন 1 +1 ইতি। তাহলে হবে 1 কিউব +1 +1 ইকুয়ালস টু হচ্ছে 3। এটা গ্রেটার দ্যান 0। এটা শূন্যের চাইতে বড়। আর যেদিকে হাগ করে থাকে সেটা বড়, তাই না? এই যে দেখেন। তাহলে আমরা করলামটা কি ভাই? এই যে a এর ভ্যালু যখন -1 নিলাম, তখন ফাংশনটার ভ্যালু কি পাইলাম? লেস দ্যান 0 বা নেগেটিভ। আর f of যখন 1 নিলাম, তখন এই ফাংশনের মানটা হচ্ছে গ্রেটার দ্যান 0। তো কি হলো? আমরা একটা পজিটিভ ফাংশনের মান এবং নেগেটিভ পেয়ে গেছি। তাহলে আমাদের এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে। দেন আমরা যদি f of -1 এবং f of 1 এর ভ্যালু
দুটোকে গুণ করি অর্থাৎ -1 আর 3 গুণ করি কি হবে -3 দেখেন গুণফলটা হবে less than 0 -3 অবশ্যই less than 0 হয় তবে a ও b এর মধ্যে f of x ফাংশনের একটা বাস্তব মূল বিদ্যমান আছে তখন আমরা বলতে পারবো যে a আর b এই ইন্টারভালের মধ্যে একটা বাস্তব মূল বিদ্যমান আছে বুঝতে পারলাম হ্যাঁ এখন আমরা তাহলে এই এখন একটু বাড়তি করে ডেসক্রাইব করতে পারি এখানে যেমন আর যেখানে ভাই ফাংশনের ভ্যালু ঋণাত্মক হয় ধরেন এখানে পয়েন্টটা আছে a এবং এখানে পয়েন্টটা আছে b আর আমরা এর ভ্যালু এখানে নিয়েছিলাম -1 এটা নিয়েছিলাম +1 দেন বললাম -1 এবং 1 এই ইন্টারভালের মধ্যে আমাদের রুটটা রয়েছে ধরেন এই রুটটাকে বললাম আমরা x0 আর যখন a equals to -1 পয়েন্টে আমরা এই যে দেখেন -1 পয়েন্টে ফাংশনের ভ্যালু পেয়েছি নেগেটিভ নেগেটিভ মানে হচ্ছে ফাংশনটা থাকবে ডিক্রিজিং নিচের দিকে যাবে ফাংশন নিচের দিকে যাবে আর আমরা f of b পয়েন্টে যেটা f of b পয়েন্টে কিংবা যখন 1 পুট করেছি তখন ফাংশনের ভ্যালু পেয়েছি পজিটিভ পজিটিভ মিন ফাংশনটা উপর দিকে যাবে উপর দিকে এটা হচ্ছে মাইনাস নেগেটিভ আর পজিটিভ এখন এই দুটার মাঝে যদি আমি সংযোগ করে দিই সংযোগ তাহলে এই দুটার মাঝে আমাদের রুটটা বিদ্যমান আর এটাকে বলছি এবি ইন্টারভাল দেখেন এবি ইন্টারভালের মধ্যে এই যে গ্রাফ ড্র করলাম এই গ্রাফটা কন্টিনিউয়াস বা কোনো ছেঁড়া ফাটা নাই আর এই গ্রাফটা এক্স অ্যাক্সিসকে একটা পয়েন্টে ছেদ করেছে দেখেন এই গ্রাফটা এক্স অ্যাক্সিসকে একটা পয়েন্টে ছেদ করেছে মিন এই গ্রাফের একটা রিয়েল রুট আছে বা বাস্তব মূল আছে এটাই আমরা বের করব এই বাইসেকশন মেথডের মাধ্যমে বাট বাইসেকশন মেথডটা অলরেডি ডিসক্রাইব করে ফেলেছি এখন এটা কি আমরা ইউজ করে একটু দেখাই এখনো কাজ আমাদের শেষ হয়নি থিওরি এখন আমরা ফার্স্ট ধরে নেব যে মূলটি x0 হলে ধরলাম x0 মূলটি হলে f of x0 equals to 0 হবে এটা কি বুঝতে পারলেন ভাই আমরা প্রথমে দেখছিলাম না একটা ইকুয়েশন যেমন করে লিখছিলাম x স্কয়ার দেন সমাধান বের করছিলাম x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0 একটা ইকুয়েশন দেন বলছিলাম এই ইকুয়েশনকে সলভ করি আমরা x এর মান কি পাবো x এর দুইটা রুট পাবো তার রুট দুইটা বা সমাধান দুইটা ছিল এমন বা মূল দুইটা একটা 2 একটা 3 এর অর্থ হচ্ছে আমরা যদি x এর ভ্যালু 2 পুট করি এই ইকুয়েশনে তাহলে লেফট সাইডে রাইট সাইড সমান হয়ে যাবে আমরা জানি তাহলে x এর ভ্যালু যদি বাম পাশে পুট করি এই ফাংশনে তাহলে কি হবে 0 পাবো আর ডান পাশে 0 তাহলে লেফট সাইড ইকুয়ালস রাইট সাইড হয়ে যাবে আবার যদি 3 পুট করি তবে এই সমীকরণটা সিদ্ধ হবে অর্থাৎ লেফট সাইড রাইট সাইড সমান হয়ে যাবে তাহলে আমরা ধরে নিলাম যে ওই মূলটা যেটা আমরা বের করব রিয়েল রুটটা যেটা ওই ইন্টারভালের মধ্যে রয়েছে সেটা হলো x0 তাহলে আমরা যদি এই ফাংশন প্রথমে ধরে নিয়েছিলাম না এই যে ফাংশন আমাদের দেওয়া আছে এই ফাংশনে x এর পোরশনে এই x এর পোরশনে যদি আমরা এই x0 কে পুট করে দিই দেন যদি 0 পেয়ে যাব যদি x0 টা কি হয় x0 টা যদি মূল হয় এখানে যেমন 2 মূল তার জন্য x এর জায়গায় 2 পুট করলে এই 0 হয়ে যাচ্ছে এই পোরশনটুকু ঠিক তেমনি এই x এর পোরশন x0 পুট করলে সমান 0 হয়ে যাবে বুঝতে পারলাম এখন এবং এবং লিখবো এখানে এবং ইন্টারভালটার ভিতরেই থাকবে এটা a লেস দেন x0 আর x0 লেস দেন b এর মধ্যেই থাকবে এখন আমরা ধরি এত ইন্টারভালে a, b এই ইন্টারভালের মধ্যে আমরা ফিগার আউট করতে পারি একটা সুন্দর ফিগার ড্র করব এটা দিয়ে একদম কনক্লুশন মেরে দেবো না ওকে এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস এটা হচ্ছে নেগেটিভ x এটা হচ্ছে পজিটিভ y নেগেটিভ y এখন আমাদের ধরেন ইন্টারভালটা এখানে একটা পয়েন্ট আছে আমাদের জিওমেট্রিক রিপ্রেজেন্টেশনটা হয়ে যাচ্ছে জ্যামিতিক ব্যাখ্যা এটা হচ্ছে a পয়েন্টটা এবং আমাদের এখানে একটা b আছে এখন বলুন তো ভাই আমরা যদি এগুলোর স্থানাঙ্ক লিখি তো a পয়েন্টের স্থানাঙ্কটা কি হবে এমন করে লিখতে পারবো না ক্যাপিটাল এটার স্থানাঙ্ক হবে ক্যাপিটাল A অফ স্মল a, 0 তাহলে a পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এটা আমরা
স্থানাঙ্ক আমরা লিখি, ধরেন a of x, y এভাবে স্থানাঙ্ক লিখি। ফার্স্টটা হচ্ছে x এর মান, পরটা হচ্ছে y এর মান। এখন বলো তো x অক্ষের উপর কি y এর কোনো মান থাকে? x অক্ষের উপর y এর মান 0। তার জন্য x অক্ষের উপর এটা তো a, তাহলে a লিখলাম, কমা 0, y 0। x অক্ষের উপর y 0 আর y অক্ষের উপর x এর মান 0 হয়। বুঝতে পারলাম? তাহলে এটাকে b পয়েন্টটা আমরা কি লিখতে পারবো? এটা ক্যাপিটাল B অফ b, 0। x এর মান হচ্ছে b আর y এর মান 0। x এর উপর y অক্ষের মান 0। এসব ছোটকালকার পড়ালেখা। তাই না? একদম তাই। এবং এই ab ইন্টারভালের মধ্যে এর রুটটা থাকবে x নটটা। তাহলে ধরলাম আমরা x নটটা এখানে রয়েছে, x নটটা এখানে রয়েছে। এবং এখন দেখেন কিটা করি। ধরি এত ইন্টারভালে f অফ a, f অফ a যখন বসাচ্ছি ফাংশনে, আমাদের একটা ইকুয়েশন থাকতেই পারে, যেমন বলছিলাম যে f of x equals to এই যে x কিউব প্লাস x মাইনাস 1 প্লাস 1 মেবি, ওকে, বাট যে কোনো কিছু থাকতে পারে। ধরেন আমরা এর মানটা যখন বসালাম তখন ওই ফাংশনটার মান বা ইকুয়েশনটার মান পেয়ে গেছি পজিটিভ, সরি ঋণাত্মক, ঋণাত্মক বা নেগেটিভ মাইনাস ভিই। এবং এখন দেখেন ভাই, যখন আমরা এই যে এ পয়েন্টে আমরা এই ফাংশনের ভ্যালু পেয়েছি নেগেটিভ, এর অর্থ কি? এই ফাংশনটা নিচের দিকে নামবে, ডিক্রিজ হবে, নিচের দিকে যাবে। এই যে এটা হচ্ছে এফ অফ এ পয়েন্টে আমরা ফাংশনের মানটা পেয়েছি নেগেটিভ, ধরে নিয়েছি এটা। আবার বলছি, এবং এফ অফ বি পয়েন্টে ফাংশনের ভ্যালু এফ অফ বি পয়েন্টে ফাংশনের ভ্যালু ওইটারে বলছি এফ অফ ভি। এফ অফ ভি এখানে পজিটিভ হচ্ছে, ধরে নিলাম এগুলা ধনাত্মক বা পজিটিভ। এত কাহিনী না করে প্লাস ভি লিখলেই হয়, পজিটিভ। তাহলে এই গ্রাফটা কি হবে? উপরের দিকে যাবে, এই পয়েন্টটা পজিটিভ। আমরা চাইলে আমরা ড্র করে ফেলতে পারি, এই যে এখানে পজিটিভ, তাহলে চাইলে এখানে প্লাস সাইনও দিতে পারি, এটা হচ্ছে মাইনাস সাইন এফ অফ ভিটা। দেন ভাই আমরা এই দুটোকে যদি কানেক্ট করে দিই, এই যে দেখেন কানেক্ট করে দিলাম, আমাদের একটা গ্রাফ পেয়ে গেছি। এই গ্রাফটা এক্স অ্যাক্সিসকে যে পয়েন্টে ছেদ করলো, অর্থাৎ এ এবং বি এই ইন্টারভালের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত মূলটা অবস্থান করছে। বুঝাতে কি পারলাম? আমাদের জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন হয়ে গেল, জ্যামিতিক ব্যাখ্যা যেটাকে বলে। এখন আমরা তখন ধরেন এফ অফ এ এটা নেগেটিভ হলো এবং এফ অফ বি ধনাত্মক হলো, পজিটিভ হলো, তখন এই যে এ বি এ কমা বি ইন্টারভাল বা ব্যবধানের মধ্যে লিখা যেমনি হোক ভাই, আমি তো বাংলাতে মুখে বলছি তাই না, লিখে নেবেন। এফ অফ এক্স ইকুয়ালস টু 0 সমীকরণের অন্তত একটি বাস্তব মূল বিদ্যমান থাকবে। অবশ্যই বাস্তব হবে, একটি বাস্তব বা রিয়েল মূল বিদ্যমান থাকবে। এখন আমরা ধরি যে মূলটির আসন্ন মান বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, মূলটা কি জানি না তো, ধরেন এ আর বি ইন্টারভালের মধ্যে রয়েছে, কি রয়েছে জানি না, মূলটির আসন্ন মান বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, আসন্ন মান, এই যে মূলটা লিখলাম এক্স নট ইকুয়ালস টু হলো জাস্ট এ আর বি কে যোগ করব, এ প্লাস বি আপন 2, যে 2 দ্বারা ভাগ করব, দেন যা পাবো সেটা কি আমরা বললাম এক্স নট। তাহলে এক্স নটটা হচ্ছে এই দুটাকে যোগ করে যা পাবো তা। দেন এক্স নট যা পাবো সেটাকে যদি আবার ফাংশনের মধ্যে বসাই, আমাদের ফাংশনটা ছিল এফ অফ এক্স,
বাট এটা আবার কিভাবে মেজার করলাম? এই a প্লাস b এটা কি জিনিস? এটা একটু ডিসক্রাইব চাইলে করতে পারেন। না লিখলে হয়। এটা কি ভাই? এটা যা a অফ এই যে a, 0 ও b অফ স্মল b, 0 বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে 2 ভাগে বিভক্ত করে নির্ণয় করা হয়েছে। 2 ভাগে দেখেন 2 দ্বারা ডিভাইড করলাম না? এই যে 2 ভাগে বিভক্ত করে নির্ণয় করা হয়েছে। অথবা আসন্ন মানটা আমরা কিভাবে পাইলাম সেটা বলছি। বিভক্ত করে নির্ণয় করা হয়েছে। এখন যদি এই x নট যেটা আমরা নির্ণয় করলাম এটা যদি মূল হয় তাহলে ফাংশনে বসালে 0 হয়ে যাবে। x নট মূল হলে বা সমাধান হলে ওই 2, 3 এসবের মতো f অফ x নট x এর জায়গাতে x নট বসে দিলে ইকুয়ালস টু আমরা সিম্পলি 0 পেয়ে যাবো। এত হয়। আর যদি এই x নটটা যেটা আমরা আসন্ন মান বের করলাম এটা যদি রুট না হয় বা এটার মূল না হয় তাহলে কিন্তু আমরা 0 পাবো না। হয় নেগেটিভ পাবো কিংবা পজিটিভ পাবো। অন্যথায় f অফ x নট ইকুয়ালস টু যদি পজিটিভ হয় বা ধনাত্মক হলে 0 হলে তো এটাকে মূল বলে দেবো, ডাইরেক্ট ঘোষণা করে দেবো যে x নট হচ্ছে মূল বা সমাধান। বাট 0 না হয়ে হয়তো ধনাত্মক হতে পারে কিংবা নেগেটিভ হতে পারে। ধনাত্মক হলে আমরা বলবো মূলটা বা মূলটি দেখেন যখন আমরা এই x নটটা ধনাত্মক হয়ে যাবে মানে কি ধনাত্মক হলে উপরের দিকে উঠে যাবে গ্রাফটা। আর আমরা জানি বাইসেকশন মেথড বলছে যে একটা পজিটিভ এবং একটা নেগেটিভের মধ্যে মূলটা অবস্থান করবে। দেখেন বাইসেকশন মেথডের কোর কনসেপ্টটাই হচ্ছে একটা পজিটিভ এবং একটা নেগেটিভের মধ্যে মূল অবস্থান করবে। বাট দেখেন যখন এক্স নট বসালাম ফাংশনে তখন যদি পাই পজিটিভ বা ধনাত্মক তাহলে ফাংশনটা উপর দিকে উঠে যাবে না ধনাত্মক। এখন দেখেন তো এদিকে একটা উপরে উঠে গেছে এখানে একটা উপরে উঠে গেছে তাহলে কি করব এই আগেরটা বাদ। এখন আমাদের রুটটা লাই করছে বা অবস্থান করছে এই পজিটিভ এক্স নট এবং এই যে এ এই দুটার মাঝখানে। তাহলে মূলটি এই ইন্টারভালের মধ্যে অবস্থান করছে এই ইন্টারভাল a, এক্স নট ব্যবধির মধ্যে থাকবে। ব্যবধির মধ্যে থাকবে অথবা কি হবে এই যে এফ অফ এক্স নট পুট করব দেন যদি নেগেটিভ হয় নেগেটিভ বা ঋণাত্মক হলে মূলটি তো নেগেটিভ হয় তখন কি করব এই গ্রাফটা নিচের দিকে নেওয়া যাবে নিচের দিকে নামবে তখন নেগেটিভ যদি হয়। দেখেন এবার আমরা জানি যে একটা পজিটিভ এবং নেগেটিভের মধ্যে মূলটা আমাদের লাই করবে বা অবস্থান করবে। তাহলে এটা হচ্ছে পজিটিভ উপর দিকে উঠেছে মানে পজিটিভ পজিটিভ আর এটা নিচের দিকে নেমেছে নেগেটিভ। তাহলে আমাদের এখন মূলটা এক্স নট থেকে শুরু করে এ বি এটুকুর মধ্যে থাকবে অবস্থান করবে। দ্বিতীয় কেস এটা সেকেন্ড কেস এই যে এটার মধ্যে আমাদের মূলটা অবস্থান করবে। তাহলে সেই কথাটা এখানে লিখবো মূলটি এবার এক্স নট কমা বি ইন্টারভালের মধ্যে বা ব্যবধির মধ্যে থাকবে। বুঝাতে পারলাম? হ্যাঁ আমাদের কাজ প্রায় ডান আর একটু কিছু লিখবো তবেই হবে। এটা ধরেন একটা ফার্স্ট ইটারেশন কিন্তু হয়ে গেল এমন করে সেকেন্ড ইটারেশন থার্ড ফোর্থ এমন করে চলতে থাকবে যতক্ষণ না আমরা কাঙ্ক্ষিত রুটটাকে না পাই। আবার ধরি জাস্ট একটা দেখাচ্ছি এগুলো দেখানো জরুরি না বাট আপনি দেখাবেন আর আপনার বইতে কিন্তু লেখা আছে সুন্দর করে এগুলো। আর ব্যাপারটা বোঝা জরুরি তাহলে আপনি নিজের মতো করে লিখে ফেলবেন। এই আমি যা লিখছি তা লিখতে হবে এমন না। বোঝার পর অর্থাৎ আপনি এই গ্রাফগুলোকে ফোকাস করবেন ভাই। এই গ্রাফটা মনে রাখলে আপনি এইসব কথাবার্তা নিজের মতো করে লিখবেন তবেই হলো।
কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই হলো। এফ অফ এক্স নট বসানোর পর ধরলাম আমরা পজিটিভ পেয়েছি। এখানে বলছিলাম না ভাই যে হয় নেগেটিভ পাবো কিংবা পজিটিভ পাবো, বাট আমরা ধরে নিলাম যে পজিটিভ পেয়েছি। যদি পজিটিভ পেয়ে যাই তাহলে কি ছিল, এখানে ছিল এ, এখানে ছিল বি, তাহলে এখানে এক্স নট এটা যদি পজিটিভ হয়ে যায় উপর দিকে চলে যায়, আর এটা তো নেগেটিভ ছিল, এটা পজিটিভ ছিল, তাহলে এখন আমাদের এই অংশটুকু বাদ, এই অংশটুকু বাদ। এখন আমাদের এ এবং এক্স নটের ভিতরে আমাদের রুটটা অবস্থান করছে বা লাই করছে। তাহলে আমরা যেটা করব যে এটা ধনাত্মক, তখন এখানে আরেকটা রুট পাবো যেটা বলছি এক্স ওয়ান। তাহলে এক্স ওয়ান ইকুয়ালস টু জাস্ট এ প্লাস এক্স নট কে যোগ করবো, টু টা ডিভাইড করবো, দেন যা পাবো সেটাকে তো বলছি এক্স ওয়ান, তাই না? সেটাকে বলছি এক্স ওয়ান। এবার এক্স ওয়ানটা ওই ফাংশনে বসাবো, দেয়ারফর এফ অফ এক্স ওয়ান বসাবো ফাংশনে ইকুয়ালস টু, ফাংশনে বসানোর পর যদি জিরো পেয়ে যাই তখন আমরা সিম্পলি বলে দেবো যে এক্স ওয়ান হচ্ছে মূল, জিরো হলে এক্স ওয়ানটা কি হবে, মূল বা সমাধান or রুট। বাট যদি জিরো না হয়, অন্যথায় বা আদারওয়াইজ ধরেন এফ অফ এক্স ওয়ান বসালাম, বসানোর পর পেয়েছি গ্রেটার দেন জিরো, কিংবা পেয়েছি এফ অফ এক্স ওয়ান বসিয়ে লেস দেন জিরো, হয়তো পজিটিভ পেয়েছি। এই যে গ্রেটার দেন জিরো মানে কি ভাই, মানে পজিটিভ পেয়েছি, লেস দেন জিরো মানে কি নেগেটিভ পেয়েছি, এমন তো হতে পারে তাই না? আমরা যদি ধরি যে এটা পজিটিভ পেয়েছি, যদি ধরি এক্স ওয়ানে পজিটিভ পেয়েছি, ধরলাম যে পজিটিভ পেয়েছি, ধরি এই যে এফ অফ এক্স ওয়ান আবার পজিটিভ হয়ে গেছে, আবার পেয়েছি কি গ্রেটার দেন জিরো পজিটিভ, তখন আমাদের বলতে হবে যে এক্স ওয়ান এটা পজিটিভ মানে কি ভাই, গ্রাফটা উপরের দিকে যাবে, পজিটিভ মানে গ্রাফ উপরের দিকে যাবে, তখন এটা প্লাস। এবার রুটটা এই প্লাস এবং এই মাইনাসের মধ্যে লাই করছে, তাহলে এই অংশটুকু যদি জুম করে এটুকু যদি এখানে ড্র করি তাহলে এটা এমন আছে, এই যে নেগেটিভ রেল পজিটিভ, এখানে আছে এক্স ওয়ান আর এটা হচ্ছে এ, তাহলে রুটটা এখন এক্স ওয়ান এবং এ এর মধ্যে অবস্থান করছে। তাহলে এখানে আরেকটা পয়েন্ট নেবো, এটাকে ধরলাম, বললাম এক্স টু। এমন করে চলতেই থাকবে আমাদের কাঙ্ক্ষিত পদ্ধতি। আবার এমন করে আমরা এক্স টু বের করবো। এক্স এক্স টু কিভাবে বের করবো, তো এ প্লাস, এই যে এ আর এক্স ওয়ান কে যোগ করবো, এ প্লাস এক্স ওয়ান আপন টু, দেন যা পাবো সেটাকে আবার ওই ফাংশনে বসাবো, দেয়ারফর এফ অফ এক্স টু, আমরা একটু পরে ম্যাথ করবো অঙ্ক ইউজ করে পরে, দেন যা পাবো, এটা যদি জিরো হয়ে যায়, জিরো হয়ে যায় তখন আমরা বলবো এক্স টু রুট, এক্স টু হচ্ছে মূল বা রুট। আর না পাইলে তো ভাই আবার পদ্ধতি, একই পদ্ধতি বারবার চলতেই থাকবে চলতেই থাকবে। যেটা আপনি ফাইনালি লিখে দেবেন যে দশমিকের পর কাঙ্ক্ষিত অঙ্ক বিশিষ্ট মূলের মান না পাওয়া পর্যন্ত এই পদ্ধতি পুনরাবৃত্তি চলতেই থাকবে চলতেই থাকবে। এতটুকুই কথা হবে নেক্সট ভিডিও।